চ্যানেল প্রাইভেট টিউটরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে মোবাইল দিয়ে অনলাইন পাঠদানের শিডিউলটা তৈরি করতে হয়। তো এই জন্য আমাদেরকে লাগবে প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো আমার এখানে স্ক্রিনে এখন আপনারা অ্যাড্রেসটা দেখতে পারবেন। তো আমি বুকমার্ক থেকে আমি ঢুকছি এবং এই অ্যাড্রেসটা আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কপি করে নিতে পারবেন। তো এখানে দুইটা অ্যাড্রেস আছে, একটা 4টা বিভাগের জন্য, আবার আলাদা করে 4টা বিভাগের জন্য, দুইটাই আমি দিয়ে দেব। তো এখানে বলে রাখি, এইটা কিন্তু এই সাইটটা দেখতে পাচ্ছেন এরকম শুধু বারবার রিলোড দিতে হয়, কয়েকবার রিলোড দেওয়ার পর কাজ হয়। সাইটের সমস্যাই এটা, একবারে কাজ হয় না। তখন মনে হচ্ছে কাজ হবে, বেশ কয়েকবার চেষ্টার পর কাজটা হয়। প্রত্যেকটা ধাপে এই প্রবলেমটা আছে এই সাইটের। তো আমরা অপেক্ষা করব। তো এই যে আসছে। এখানে আমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এখন কিন্তু প্রত্যেক শিক্ষকের জন্য এই বিষয়টা জরুরি, কারণ সবার ইন্ডিভিজুয়ালি করতে হবে। তো ইউজার আইডিটা আমরা দিব আমাদের শিক্ষক পিনটা। প্রত্যেক শিক্ষকের যেহেতু আলাদা করে শিডিউল তৈরি করতে হবে, তাই প্রত্যেক শিক্ষকের যে প্রাইমারির যে পিনটা আছে সেইটা আমরা দিব, শিক্ষক পিনটা দিব। আগে কিন্তু আমরা এই শিডিউল তৈরি করতাম উপজেলার একটা আইডি পাসওয়ার্ড দিত সেটা দিয়ে, এখন কিন্তু সেরকম হচ্ছে না। এখন প্রত্যেক শিক্ষক নিজস্ব শিক্ষক পিন এবং পাসওয়ার্ড দিয়ে সেটা কিন্তু করতে হবে। তো আমি এখানে শিক্ষক পিনটা দিব এবং প্রথম অবস্থায় আমরা পাসওয়ার্ড দিব 1 2 3, এটা জেনারেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন দিলেই আগের প্রবলেম, সেম প্রবলেম। যদি সাইটটা ডেভেলপ না করে আপনাদের সবার এই প্রবলেমটা হবে। আমি টান দিয়ে নিচের দিকে টান দিয়ে রিফ্রেশ করে কন্টিনিউ দিচ্ছি, তো বেশ কয়েকবার দিলে কাজটা হয়। যাই হোক, এখন মনে হচ্ছে কাজটা হবে। চলে আসছে। তো এই পেজে প্রথমে লেখা যাচ্ছে বিদ্যমান পাসওয়ার্ড, তো আমরা 1 2 দিব, এখানে 1 2 3 দিব। তারপর নিচে একটা নতুন পাসওয়ার্ড, আর এরপর নিচে ইমেল দিব, নিজের একটা ইমেল দিয়ে দিবেন। 1 2 3 লিখে পরের ঘরে কিন্তু নিচের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন। তারপর এরপরের ঘরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, সঠিক একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর সংরক্ষণ করুনে ক্লিক করতে হবে। আগের মতো অপেক্ষা, রিফ্রেশ করতে হবে, অথবা নিচের দিকে টান দিলেও রিফ্রেশ হয়। এখন আমরা করব, রিফ্রেশ করতে থাকবো। তারপর ধন্যবাদ যখন দেখাবে তখন বুঝবেন কাজটা হয়েছে। এখন কিন্তু আমরা প্রথমবার কিন্তু ঢোকার পরেই আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো আমরা এই আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এর মতো রিফ্রেশ দিয়ে অপেক্ষা করতে হবে, বারবার এভাবেই করতে হয়। আসলে কিছু করার না, এখানে সাইডের প্রবলেম এটা। এখন মনে হচ্ছে কাজ হবে। এই যে ধন্যবাদ লেখা হচ্ছে, তার মানে এখন পাসওয়ার্ডটা সঠিকভাবে চেঞ্জ হয়েছে। ওকে দিব আমরা। ওকে দিলে এখন আবার নতুন করে ওই যে আমাদের শিক্ষক পিন এবং নতুন যে পাসওয়ার্ডটা আমরা পরিবর্তন করেছি সেটা দিয়ে লগ ইন করবো আবার শিডিউলটা এন্ট্রির জন্য। নতুন করে শিক্ষক পিন যেটা আমাদের, সেটা আমরা দিব এবং সাথে আমার যে নতুন পাসওয়ার্ডটা আমি পরিবর্তন করেছি সেটা দিয়ে লগ ইন করলেই হবে, জাস্ট, আর কিছু না এখানে। তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিলাম, এই যে ঢুকে গেছে এই পেজে। এই যে হচ্ছে আমাদের শিডিউল তৈরি পেজ, এখানে চাইলে সেভ করে রাখতে পারেন যদি এরকম অপশন আছে। তাই এই যে আপনাদের পেজটা। এখন এখানে আমি দেখাবো আপনাদের কীভাবে শিডিউল তৈরি করতে হয়। প্রথম হচ্ছে গুগল মিট কোড, এখানে আপনাদের পার্মানেন্ট যে কোডটা সেটা দিবেন। তারপর হচ্ছে তারিখটা দিতে হবে। তারিখটা আপনারা এখানে তারিখের ঘরে ক্লিক করবেন।
তারিখ আসছে, তো তারিখটা আমরা সিলেক্ট করে দিব। সেট যে লেখা আছে এটাতে ক্লিক করলেই হবে, তারিখ হয়ে গেল। এখন সময়টা দিতে হবে, সময় কিন্তু সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত যে কোনো সময় সিলেক্ট করা যাবে। তো আমি 11টা দিয়ে আপাতত AM দিচ্ছি, সকাল যেহেতু AM সিলেক্ট করে সেট করে দিচ্ছি। এখন আমরা শ্রেণী সিলেক্ট করবো, যা শ্রেণী করে সিলেক্ট করে আমরা শ্রেণীটা সিলেক্ট করে দিব। বিষয়টিকে কীভাবে বিষয় করে সিলেক্ট করে বিষয় সিলেক্ট করে দিব। তারপর এখানে পাঠ অধ্যায়, এখানে পাঠের নামও লেখা যায়, অধ্যায়ের নামটাও লেখা যায়। আমি উদাহরণস্বরূপ একটা এমনি লিখে দিচ্ছি। তো জাস্ট এরপরে নিচে সংরক্ষণ করুন যে অপশনটা আছে, এখানে ক্লিক করলেই হবে। আমি আপাতত সংরক্ষণ করব না। তো সংরক্ষণ করে দিলেও আপনাদের আগের মতো কিন্তু এই যে রিলোডের অপশন যে আছে, সাইডের প্রবলেম যদি না হয় তাহলে বারবার করে ধন্যবাদ যখন লেখা হবে তখন কিন্তু কাজ হয়েছে বুঝতে হবে। তো আমি আপাতত সংরক্ষণ করছি না, দেখানোর জন্য যেহেতু করেছি। তারপর উপরে কাজ শেষ হলে উপরে যে 3টা টান আছে মনিটরিং লেখার উপরে, এখান থেকে আমরা লগ আউট করে দিব। লগ আউটে দিলে তারপর এই যে দেখেন এরকম বারবার করবে। আমি আপাতত আর দেখাচ্ছি না। তো যদি এই ব্যাপারে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু 2টা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। ধন্যবাদ, ভালো লাগলে লাইক শেয়ার করবেন।